আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের গাণিতিক প্রতীক অধ্যায়ের যে অনুশীলনী দেওয়া আছে ৭২ পৃষ্ঠা, সেই ১ নং এবং ২ নং আজকের ক্লাসে আমরা সমাধান করব। দেখো, ১ নংয়ে বলা হয়েছে খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। সম্পর্ক প্রতীকের মধ্যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, আর এটা হচ্ছে সমান। এই তিনটি হচ্ছে সম্পর্ক প্রতীক। ঠিক আছে, আমরা প্রথমে ১ নম্বর অঙ্কটা লিখে নিলাম। সমাধান লিখে ১ নং অঙ্কের বাম পক্ষ হচ্ছে এটা, খালি ঘরের ডান পক্ষ হচ্ছে এটা। প্রথমে আমরা বাম পক্ষটা ৮৭ যোগ ১৩ লিখলাম। ৮৭ সাথে যদি আমরা ১৩ যোগ করি তাহলে ১০০ হবে। তারপর এটা বাম পক্ষ, আমরা দেখব দুটা পক্ষ কি, কোন পক্ষটা বড় অথবা সমান, কোনটা ছোট, এটা যাচাই করার জন্য আমরা বাম পক্ষটা আগে যোগ বিয়োগ করব। তারপরে ডান পক্ষটা, ডান পক্ষ হচ্ছে ১০৮ থেকে ১৯ বিয়োগ হবে। ১০৮ থেকে ১৯ বিয়োগ করলে হয় ৮৯। আমরা দেখতে পাচ্ছি দুইটা সমান নয়। ঠিক আছে, অর্থাৎ আমরা বাম পক্ষ দেখতে পাচ্ছি বড়, যেহেতু ১৮৯ উপেক্ষা ১০০ বড়, তাহলে অর্থাৎ বাম পক্ষটা হচ্ছে বড়। আমরা একটা এই প্রতীকটা ব্যবহার করব, অর্থাৎ এই প্রতীকটা বড় প্রতীকটা ব্যবহার করব। এটা হচ্ছে বড়, আমরা চিহ্নটা এভাবে ফিরিয়ে দিব, মানে এটা হচ্ছে ছোট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ২ নম্বর অঙ্কটি দেখো দেওয়া আছে, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ খালি করে। সেক্ষেত্রে আমরা প্রথমে বাম পক্ষ লিখে বাম পক্ষ অঙ্কটা তুলে নিব। এক্ষেত্রে দুটোটাই বিয়োগে দেওয়া আছে। আমরা প্রথমে ২৬৭ থেকে ২৫ বিয়োগ করব। ২৬৭ থেকে ২৫ বিয়োগ করলে হয় ২৪২। তারপর বিয়োগ চিহ্ন দিয়ে ২৭ বসাবো। এখন আবার ২৪২ থেকে ২৭ বিয়োগ করব, হবে ২১৫। ডান পক্ষ অঙ্কটা তুলে নিব। প্রথমে আমরা ব্র্যাকেটে কাজটা করব, ২৬৭ বিয়োগ বসাবো। ২৫ এবং ২৭ যোগ করে হয় ৫২। ২৬৭ থেকে ৫২ বিয়োগ করলে হয় ২১৫। আমরা ডান পক্ষ এবং বাম পক্ষ সমান পাচ্ছি। যেহেতু ডান পক্ষ ২১৫ সমান ২১৫, আমরা লিখতে পারি এখানে খালি করে আমরা সম্পর্ক প্রতীক সমান সমান চিহ্ন বসাবো। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ৩ নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি যে একে ডান পক্ষ, বাম পক্ষ এবং ডান পক্ষ দেওয়া আছে। প্রথমে সমাধান লিখে আমরা বাম পক্ষ ৩৪৩ ভাগ ৭ ভাগ ৭। এক্ষেত্রে ৭কে ৭ দ্বারা ভাগ দিব না। আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা এই বাম পাশ থেকে করব। ৩৪৩কে ৭ দিয়ে ভাগ দিলে হয় ৪৯ ভাগ ৭। ৪৯কে ৭ দিয়ে ভাগ দিলে ৭ ৭ ৪৯, অর্থাৎ ৮৭। ডান পক্ষ বসাবো। বসাই আমরা ব্র্যাকেটের ভিতরে ৭ দিয়ে ৭-এর গুণ করলে ৪৯ হবে। ৩৪৭ দ্বারা ৩৪৩কে ৪৯ দ্বারা ভাগ দিলে হবে ৭। আমরা ডান পক্ষ এবং বাম পক্ষ সমান পাচ্ছি, অর্থাৎ আমরা এখানে সমান সমান চিহ্ন দিয়ে বসে দিব। তারপর সম্পর্ক প্রতীকটা বসবে কি, সম্পর্ক প্রতীক বসবে সমান সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো ২ নম্বর দেওয়া আছে কোন গাণিতিক বাক্যটি সঠিক ও কোনটি ভুল তা যাচাই করো। আমরা এখানে যে বাক্যটি কোনটি সঠিক এখানে দেওয়া আছে যে এই বাম পক্ষটা সমান সমান ডান পক্ষ। আমরা এখন বাম পক্ষ এবং ডান পক্ষ দেখব দুইটা সমান সমান কিনা। যদি সমান সমান হয় তাহলে এই বাক্যটি সঠিক। ঠিক আছে, আর যদি অন্য চিহ্ন আসে সমান না হয় তাহলে বাক্যটি ভুল। আমরা বাম পক্ষ দিলাম, দিয়ে পুরোটা লিখে নিলাম। প্রথমেই আমরা বিয়োগের এই যে যোগ বিয়োগের মধ্যে যোগ বিয়োগ থাকলে তা আমরা প্রথমে বাম পাশটা করব, বিয়োগের কাজ করব। যদি ৭৬ থেকে ৩৪ বিয়োগ করে তাহলে ৪২ থাকবে, যোগ ৩০, অর্থাৎ হয় ৭২। ডান পক্ষটা তুলে নিব, ব্র্যাকেটের ভিতরে কাজটা করব। ৩৪ থেকে ৩০ বিয়োগ করলে থাকবে ৪, ৭৬কে ৪ বিয়োগ করলে হবে ৭০। ডান পক্ষ বাম পক্ষ সমান পাচ্ছি, এখানে সমান চিহ্নই দেওয়া আছে, তার মানে বাক্যটি সঠিক। আমরা লিখবো যে বাক্যটি কি সঠিক। দুই নম্বরে দেওয়া আছে যে এই পক্ষটা সমান নয়, দুইটা পক্ষ কি সমান নয়। আমরা বাম পক্ষটা লিখে নিব। প্রথমেই আমরা গুণের কাজটা করে নিব। ২৫ সাথে ৪ গুণ দিলে হবে ১০০, ২০০ থেকে ১০০ বিয়োগ দিলে হবে ১০০। ডান পক্ষ প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ কিছু নিব। ২০০ থেকে ২৫ বিয়োগ করে ১৭৫কে ৪ দিয়ে গুণ দিলে হবে ৭০০। তাহলে আমরা ডান পক্ষ বাম পক্ষ সমান পাচ্ছি না, সমান নয়। তাহলে এই বাক্যটি সঠিক, অর্থাৎ ১০০ সমান নয় ৭০০, মানে বাক্যটি সঠিক। এখানে বলা হয়েছে যে বাম পক্ষটা এই তোমার ডান পক্ষ থেকে কি বড় নয়, ডান পক্ষ থেকে বড় নয়।
আমরা প্রথমে বাম পক্ষটা দেখব। বাম পক্ষটা প্রথমেই আমরা 32কে 4 দিয়ে ভাগ দিলে 8 হবে, 8কে 2 দিয়ে ভাগ দিলে 4 হবে। আবার ডান পক্ষ লিখে প্রথমে ব্র্যাকেটে কাজ করলে 2 আসবে, 32কে 2 দ্বারা ভাগ দিলে 16 আসবে। তার মানে যেহেতু আমরা এই দুটো পক্ষ সমান পাচ্ছি, অর্থাৎ আমাদের বলা হয়েছে যে এই পক্ষটা সমান নই, এই পক্ষ থেকে এই পক্ষটা কি বড় নই, তার মানে আমরা পাচ্ছি ডান পক্ষটা বড়, তার মানে বাক্যটা কি ভুল। এখানে বলা হয়েছে বড় নয়, আমরা পাচ্ছি বড়, যেহেতু 4 16-এর চেয়ে ছোট, সুতরাং বাক্যটি কি হয়েছে, ভুল হয়েছে। চার নম্বর যে অঙ্কটি আছে বলা হয়েছে বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা প্রথমেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাম পক্ষ লিখে নিব। এখানে বাম পক্ষটা ভুল ক্রমে উঠেনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা বাম পক্ষ এখানে লিখে নিবা। আমরা তোমাদেরকে একটু দেখে দিচ্ছি, একটা মিস্টেক হয়ে গেছে, বাম পক্ষ লিখতে হবে অবশ্যই। বাম পক্ষটা লিখে নিবা, ঠিক আছে। তাহলে আমরা বাম পক্ষ পাচ্ছি 3 গুণ 6 যোগ 2 4 যোগ 2, তাহলে 3 3 6 18, 4 দ্বিগুণে 8, 18 সাথে 8 বিয়োগ যোগ হলে 26 হবে। ডান পক্ষ আমরা প্রথমে ব্র্যাকেটে কাজ করলে 10 হবে, 10-এর সাথে 3 যোগ গুণ করলে 30, 30-এর সাথে 2 গুণ করলে 60। তাহলে আমাদের বলা হয়েছে ডান পক্ষ বাম পক্ষ সমান, আমরা পাচ্ছি ডান পক্ষ বাম পক্ষ সমান নয়, যেহেতু 26 27 সমান নয়, সুতরাং বাক্যটি ভুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে প্রয়োজন থাকলো, পরবর্তী আমরা 3 নং 4 নং এবং 5 নং নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।